তোমাকে আমার খুব ভালো লাগছে জামাই। মেম্বার, যে নাস্তা খাওয়া শেষ হয়েছে? আতা ভাই, নাস্তা খাওয়া শেষ, শুধু মিষ্টি খাওয়াটা বাকি আছে। মেম্বার, বাড়ি যাও। ঘর বলো আর বাড়ি বলো, কাল রাতেই মাপা হয়ে গেছে, তোমার আর কষ্ট করতে হবে না। আব্বা, বুঝলাম না। বুঝবা কিভাবে? তুমি তো একটা ঘোড়া। না না, ঘোড়া না, গাধা। তোমরা দুইটা হইলে গাধা। আর মেম্বার, সাথে তুমিও। আতা ভাই, আপনি কি আমার সঙ্গে মস্করা করছেন? শোনো মেম্বার, তাদের শাশুড়ির দায়িত্ব কেউ নিতে চায়নি, দুইজনের একজনও না, রীতিমতো ফুটবল বানানো হয়েছে। বুঝলাম না। বুঝবা কেমনে? 6-3-3 পদ্ধতিতে আমার স্ত্রীর দায়িত্ব নিয়েছিল। সেটা আবার কিরাম? ওইটা হইলো ওই মানে 6 মাস থাকবো মতির কাছে, 3 মাস আমার কাছে, আর 3 মাস মফিজের কাছে। এটা হইলো 6-3-3 পদ্ধতি বলতেছে আব্বা। বুঝতে পারছি, একেবারে ব্রাজিল আর্জেন্টিনার খেলার মতো। কিন্তু একটা বিষয় বুঝতে পারতেছি না, এই বিষয় সম্পত্তির সাথে আপনার স্ত্রী মানে ভাবির সম্পর্কটা কি? আরে ভাই, এই বাড়ি, বিষয় সম্পত্তি সব আমার স্ত্রীর নামে, আমার তো কিছুই নাই। আমি এই বাড়ির ঘর জামাই। এই কথা তো আমি শুনেছিলাম, আমার তো মনেই ছিল না। শোনো মেম্বার, ছোটবেলায় আমার শ্বশুর আমাকে এই বাড়িতে নিয়ে এসছে, আমাকে মানুষ করেছে, তার মেয়ের সাথে বিয়ে দিয়েছে। হ্যাঁ, এইটা তো জানতাম না। তোমার শাশুড়িও কিছু জানে না। ওই মেম্বারের সাথে গিয়ে ভূমি অফিসে খোঁজ খবর নাও। আব্বা, মেম্বার সাহেব নিয়ে আর ভূমি অফিসে যাইতে হইব না। বিগত দিনে যা কিছু ঘটছে, এই জন্য আব্বা আমরা খুব লজ্জিত। জি আব্বা। আর আব্বা, আপনি যদি অনুমতি দেন, আমি আজকে ঢাকায় চলে যাবো। জি আব্বা, আমিও চলে যেতে চাই। শোনো, মতিয়ার মালার আজ গায়ে হলুদ, কাল বিয়ে, তোমাদের দাওয়াত রইল। তোমরা কি করবা তোমার ব্যাপার, আমি কিছু বলতে পারবো না। তাইলে তো আব্বা, বড় জামাই হিসাবে আমার অনেক দায়িত্ব আছে, ছোট জামাইয়েরও তো দায়িত্ব আছে নাকি? তাইলে আমরা একটু মার্কেটে যাই, কি বলো? জি, আমারও যাওয়া উচিত, যেহেতু জামাই বলে কথা। চলেন, মার্কেটে যেতে হবে, বাজার সদাই করতে হবে, কেনাকাটা অনেক কিছু আছে, অনেক আর দেরি করা যাবে না। এই, মামা চলেন। মামা চলেন। তাহলে আতা ভাই, একটা সুখবর জানলাম, খুব ভালো লাগলো, আসি। আচ্ছা, ঠিক আছে। আসেন। গাধা দুইটা মানুষ হয়েছে, ভুল বুঝতে পারছে। এই তালিপুরে কি আমি চলে যাব? সেটাই তো করা উচিত আমার মনে হচ্ছে। দেখেন, আপনি শুধু গ্রামের একজন মানুষই না, একজন মেম্বার, একজন জনপ্রতিনিধি। তাই বলে এত বড় একখান সত্য আপনি কিরাম করে ভুলে গেলেন? আরে বাবা, সেটা তো মেলা দিন আগের কথা, বাবার মুখে শুনেছিলাম, এত কথা কি মনে থাকে? আর তাছাড়া ভাবি তো একা, বলবে কি যা? এখন শ্বশুর আব্বার সামনে আমরা কোন মুখ নিয়ে দাঁড়ামো? আর যদি শাশুড়ি আম্মা যদি কিছু জিজ্ঞাসা করে, তাহলে আমরা কি জবাব দেবো? আরে শোনো, তোমাকে শ্বশুর শাশুড়ি খুব ভালো মনের মানুষ, ওই মতি আর মালার বিয়ের উছিলায় সব কিছু ভুলে যাবে। কিন্তু ওই বিয়ের বাজার কিন্তু শিরাম করা লাগবে। এই বিয়ের বাজার কিরাম করে করতে হয় সেটা আমাদের খুব ভালো করে জানা আছে। এই নিয়ে আপনার কোনো জ্ঞান দিতে হবে না মেম্বার সাহেব। হঠাৎ মামা থেকে মেম্বার হয়ে গেলাম। এ মামা, সে কাছের মামা না, মেলা দূরের মামা, অনেক ঘুরাইন না পেছাইন না মামা। ওরে ভাইগনে রে, মেলা দূরের হোক আর কাছের হোক, মামা তো মামাই। যাকে তুমি 2বার মা বলে ডাকো, সেই তো মামা। আরে বাবারে, এত ফাও পেঁচাল না পারে, আসল কথা কোন কি কইতে চান? কইবার সেই ভাগ্নেরই কই। এই এখন চা নাস্তার জন্য কিছু খরচাপাতি দাও দিন, আমি চলে যাই। চা নাস্তা, খরচাপাতি? শোনেন, আগামীকাল বিয়ের দাওয়াত আছে, সেখানে চলে আসেন। ছোটটা দিলাম না, বড়টা দিয়ে দিলাম, ঠিক আছে? এই যে সম্মানী মানুষের সম্মানই আলাদা, বুঝতে পারি চাও? আমি এলাকার মেম্বার, বিয়ের দাওয়াত না খেলে কি চলবে? আমি অবশ্যই আসবো। আসবেন, ঠিক আছে। বিয়েতে কিন্তু মানুষ খালি হাতে যায় না, কিছু একটা গিফট নিয়ে যায়, সুন্দর করে একটা গিফট সাজাই নিয়ে আসবেন, নাকি রে? হ্যাঁ, অবশ্যই। আর শুনেন, আপনি যেহেতু জনপ্রতিনিধি, মেম্বার, এখন তো আর ওই গিফটের তেমন প্রচলন নাই, চাইলে আপনি ক্যাশ দিতে পারেন। আর যেহেতু সম্মানিত ব্যক্তি, ওই 5-10 হাজার টাকার কম তো আপনি দিতে পারবেন না, তাই না? ভাইজান চলেন। ওরে বাবা রে, তালিপুরে কি আমার দাওয়াত খাওয়া ঠিক হবে? অমতি, সবাই জমি মাপতে গেল, তোর মামা গেল না কেন? সেটা তো আমি করতে পারবো না, মামারে ডাহে দেখবো। মামা, মামা, ও মামা,
এই কিসের জন্য ছাগলের মতো চিল্লাচ্ছিস? আচ্ছা তুমি জমি মাপতে গেলে না কেন? আরে আমি কার জমি মাপতে যাব? তোমার জমি। আর কি যে কও, এই বাড়ি ঘর সয় সম্পত্তি সবই তো তোমার। তোমার জামাই মেয়ে তোমার দায়িত্ব নিতে পারলো না, তার সয় সম্পত্তি নিব কিভাবে? আর তোমার জমি আমি কিভাবে মাপতে যাবো? মানে কি আব্বা? মানে অতি সোজা, আমি এই বাড়ির ঘর জামাই, আমার বাড়ি ঘর বিষয় সম্পত্তি কিছুই নাই। আচ্ছা তালি পরে জামাইরা সব কনে গেল? জামাইরা তো মতি মালার বিয়ের দাওয়াত দিয়েছি, তারা দুই ভাইরা মিলে ওই মার্কেটে গিয়েছে, বড় লজ্জা পেয়েছে। আম্মা, লজ্জা কি আমাদের কম হয়েছে? তুমি আমাকে মাফ করে দাও। এই বিষয় সম্পত্তি তোরাই তো একসময় পাবি, এইটা নিয়ে এত দেন দরবার করার কিছু নাই। আম্মা বললাম তো ভুল হয়ে গেছে, মাফ করে দাও। এই মতি আর মালা কই? মতি, ওই মালার নিয়ে আয় এদিকে। ওরে লজ্জাপতি লতা। শোন, মামারে সালাম কর। আরে আসো আসো। আরে লাগবে না, হইছে এই মতি ওঠো। শোন রে মা, মায়া মমতা ভালোবাসার কাছে সয় সম্পত্তি বড় না, সম্পর্কটাই বড়।